এই কষ্ট করে এই তাৎক্ষণিক যে আমাদের প্রেস কনফারেন্সে হাজির হয়েছে, যে কারণে জেলাবির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বেসিক্যালি আজকে যে সাংবাদিক সম্মেলনটা তাৎক্ষণিকভাবে করা হচ্ছে জেলার আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারির নেতৃত্বে, তার কারণ হলো মোটামুটি দুটো, অনেকগুলো কারণ মোটামুটি দুটো। একটা হলো আমাদের সাবেক এমপি আলী মোহাম্মদ খয়ম, সে সাংগঠনিক শৃঙ্খলা মানে না, কেন্দ্রীয় বিএনপি নির্দেশ মানেন না, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মানেন না, জেলা বিএনপি নির্দেশ মানেন না, কারো নির্দেশ মানেন না, যেটা বিগত দিনে আপনারা দেখেছেন। দেশ নায়ক তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, সেক্ষেত্রে একটা সুন্দর একটা সুযোগ্য কমিটি এখানে দিয়েছে। যার জেলা বিএনপির আহ্বায়ক হলে আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, এবং তার পাশেই বসে আছেন আমাদের অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব। পাশে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমান। আমাদের পাশে আছেন পৌর বিএনপির সভাপতি, কাউন্সিলের সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া। পাশে আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমাদের মরহুম অ্যাডভোকেট খালেক সাহেবের সুযোগ্য সন্তান খালেদ পাবেন, এবং উপস্থিত আছে পৌর বিএনপির সাবেক সভাপতি আমাদের দুলাল চৌধুরী এবং আরও অনেকে, ছাত্রদলের সভাপতি রোমান, এবং আমাদের উপজেলা বিএনপির নেতা সাবেক শিক্ষক দলের সেক্রেটারি আকাশ সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাইরা, যে এই আহ্বায়ক কমিটিকে দেওয়ার পর থেকে দেশ নায়ক তারেক রহমান সাহেব এই আহ্বায়ক কমিটি দেওয়ার পরে থেকে আমি অ্যাডভোকেট আসলাম মিয়া কৃষক দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির যুগ্ম মহাপৌর, এবং রাজবাড়ী 2 আসনের গণমানুষের নেতা, জেলা বিএনপির সাবেক 2 বারের সাধারণ সম্পাদক হারুন সাহেব, আমরা 2 জন এই আহ্বায়ক কমিটিকে আমরা অসামান্য সাপোর্ট দিয়েছি। এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান সাহেব যে বিভাগীয় সমাবেশ ডেকেছিলেন ফরিদপুরে, আপনারা দেখেছেন, রাজবাড়ী জেলা বিএনপির ভূমিকা দেখেছেন। প্রায় 20 থেকে 30 হাজার লোক নিয়ে আমরা 3 দিন সেখানে অবস্থান করেছি। আপনারা এই আহ্বায়ক কমিটির পারফরমেন্স দেখেছেন, যে গলন্দ মোড়ে আমাদের যে রোড মার্চ ছিল, যেটা গলন্দ মোড়ে থেকে শুরু হয়েছিল বৃহত্তর ফরিদপুরে 3রা অক্টোবর 2023। আমাদের জননেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খুসরো মাহমুদ এখানে প্রধান অতিথি ছিলেন। আমাদের এখানে বিশেষ অতিথি ছিলেন আর এক স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান, এখানে উপস্থিত ছিলেন আমাদের আব্দুল আল মিন্টু দলের ভাইস প্রেসিডেন্ট, জানাদের ফারুক আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা, এবং আমাদের সাংগঠনিক টিমের প্রধান আমাদের শ্যামাবাদ সহ সেন্ট্রাল বিএনপি সাংগঠনিক অঙ্গ সংগঠনের নেতারা। এবং সেদিন গলন্দ মোড়ে সেই দুঃসময়ে আওয়ামী লীগের দুঃশাসনের সেই দুঃসময়ে এই গলন্দ মোড়ে এই বৃহত্তর ফরিদপুরের এই একমাত্র গলন্দ মোড় আমাদের কন্ট্রোলে ছিল বোধহয়, তখন বৃহত্তর ফরিদপুরের সাংগঠনিক টিম এবং সেন্ট্রাল টিম আমাকে অনুরোধ করেছিল যে এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে শুরু হয়, সে যাই হোক একমাত্র তোমার ওখানে কন্ট্রোল আছে, তুমি গলন্দ মোড় থেকে করো। যে কারণে আহ্বায়ক কমিটির অনুরোধে, শ্যামাপার অনুরোধে এবং সেন্ট্রাল বিএনপির অনুরোধে কিন্তু আমি গলন্দ মোড়ে ঝুঁকি দিয়ে সেই প্রোগ্রামটা করে দিয়েছি। না আপনারা প্রোগ্রাম কভার করেছেন? না করেছেন? সেই হাজার হাজার লোক, 20-30 হাজার লোক দিয়ে আমরা প্রোগ্রামটা করেছি, যেটা স্থায়ী কমিটির ইয়ে দিয়েছে। এই আহ্বায়ক কমিটি শত শত প্রোগ্রাম 4 বছরে করেছে, কিন্তু আমাদের ছাত্র জনতা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের কিন্তু পতন করেছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরের থেকেই আমাদের এই সাবেক নেতা, যে ওয়ার্কার্স পার্টি থেকে 2000 সালে আমাদের দলে এসেছিলেন, সে এই ব্রেডের বাটার জন্য, আবার ব্রেডের বাটার জন্য, যেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 5 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত, যে ব্রেডের বাটারের জন্য সে যে লোভটা তার যে সম্বরণ করতে না পারে, জেলা বিএনপির
বিরুদ্ধে একটা বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যে প্রত্যেকটা ইউনিয়নের একটা নিয়মিত কমিটি আছে। জেলা বিএনপি দিয়েছে উপজেলা আহ্বায়ক কমিটি, পৌর আহ্বায়ক কমিটি। সে 8টা ইউনিটের ভিতরে, রাজবাড়ী জেলাতে 8টা ইউনিটের ভিতরে 7টা ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে গেছে। একবার রাজবাড়ী সদরের আহ্বায়ক কমিটির কাউন্সিলের প্রস্তুতি চলছে। আহ্বায়ক সাহেব আছেন। আপনারা জানেন যে রাজবাড়ীতে সেন্ট্রাল প্রোগ্রামের সময় এই আবুল হোসেন গাজীকে 18 জুলাই 2023 তার উপরে কিভাবে আলী মোহাম্মদ খোয় এবং তার সন্তানকে তার উপর আঘাত করেছিল। তার মাথার খুলি ভেঙে 13 টুকরা হয়েছে। সে যে বেঁচে আছে সেটা আল্লাহর রহম। আমার ধারণা ছিল সে তাকে বাঁচানো যাবে না। তার আল্লাহর প্রতি রহম ছিল, তার হায়াত ছিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন সে দেখে যাবে, যে কারণে হয়তো বা আওয়ামী লীগ সরকার এই দুঃশাসনের ভিতরে তখন আমাদের আলী নওয়াজ খোয়েম সাহেবের নেতৃত্বে তার উপর যে হামলা হয়েছে, যে হামলা কিন্তু সে এখন বেঁচে আছে এবং আমাদের সামনে সে বসে আছে। এরকম অত্যাচার নির্যাতন আমরা একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করেছে আহ্বায়ক কমিটির নেতৃত্বে, অন্যদিকে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খোয়েম লীগ ওরা কিন্তু আমরা সেই এতদিন কিন্তু আমরা এই দলটাকে এই সুসংগত ধরে গেছি। এখন 5ই আগস্ট এই ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে এবং তার দোসররা এখন কিন্তু ঘাপটি মারি আছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এই আওয়ামী লীগের কাছে কমপক্ষে 5 থেকে 5.5 লক্ষ বৈধ অস্ত্র আছে, কমপক্ষে 5 থেকে 5.5 লক্ষ। তারা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে কিন্তু এই অস্ত্র দিয়েছে, যেহেতু আইনের বাইরে দিয়েছে। তাদের হাজার হাজার কোটি টাকা অবৈধ টাকা আছে। আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ নিশ্চয় হয়ে গেছে, সে কিন্তু আমাদের ভুল হবে। সেই অপশক্তি কিন্তু আবার বাজার চালাতে হবে। সেজন্য আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হারুন ভাই কালকে ছিলেন, আমরা কিন্তু এখানে মিটিং করেছি। আমরা বলেছি দলটাকে কিভাবে ঐক্যবদ্ধ লাইনে আনা যায়, ঐক্যবদ্ধ লাইনে এনে এই আওয়ামী লীগের ষড়যন্ত্রকে মোকাবেলা করা যায়, ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্রের মোকাবেলা করা যায়। আমরা একটা শক্তিশালী বিএনপি আমরা এখানে তৈরি করি। তারপরে নির্বাচন সামনে যখন আসবে, আমাদের কেয়ারটেকার সরকার আসছে, তারা দেশকে একটা সংস্কার করবে, মেরামত করবে। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আমাদের সহযোগিতা করতেছে, প্রশাসন এখন আমাদের সহযোগিতা করতেছে। আমরা করার পরে আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল। যে ভোটহীনতা, যে ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, সেই ভোটের অধিকার কিন্তু আমরা চাই। সেই ভোটের অধিকার আমরা চাই, আমরা ভাতের অধিকার চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা বলেছি প্রথম মুক্তিযুদ্ধ ছিল 1971। সেই 71 সালে আমাদের যে প্রয়াত নেতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, আপনারা শুনেছেন যে বলেছে আই রিভল্ট করে কিন্তু মাঠে নেমে গিয়েছে। আর 2024 সালে কিন্তু আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি, দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা দেশকে শোষণমুক্ত করবে, বৈষম্যমুক্ত করবে, এর কিন্তু আমরা আশা রাখি। কিন্তু আমরা দেখতে পারলাম দুটো ইস্যুতে কিন্তু আমরা যে একটা হলো যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আর একটা হলো চাঁদাবাজি, দখলবাজি, দলের ভাবপ্রীতি ক্ষুণ্ণ। আমাদের দেখতে তারেক রহমান সাহেব বলছে কে যে চাঁদাবাজি, দখলবাজি যারা জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তো আমরা দেখলাম যে আজকে খানখানপুর ইউনিয়নের যে কারণে আপনাকে ডেকেছে, এখানে খোয়েম সাহেবের অনুসারীরা ওখানে একটা মিটিং ডেকেছিল। তো উপজেলার আহ্বায়ক গাজী সাহেব, মেম্বার সেক্রেটারি সে সহ আমরা ওখানে ছিলাম। যেহেতু আমার নিজের ইউনিয়ন খানখানপুর, আমরা ওখানে গিয়ে একটা প্রতিহত করেছি যে দলের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য দল করতে দল মেনে চলতে হবে, দলের আইন কানুন মেনে চলতে, দলের একটা শৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের বাধামুখে তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার কারণে মেম্বার সেক্রেটারি যে বললো যে সাংবাদিকদেরকে জানা দরকার ভবিষ্যতে এই কাজটা না হয়, যেগুলো বাইরে আপনারা দেখেছেন, আপনার কষ্ট করে ধন্যবাদ। আর একটা হলো দখলবাজি, চাঁদাবাজি। 5 তারিখে পতিত আওয়ামী লীগের যেসব সম্পদ আছে তার এবং তার অনুসারীদের সম্পদের প্রতি লোভ জেগেছে। প্রত্যেকটা হাটঘাট কিন্তু আওয়ামী লীগ, আপনারা জানেন যে তাদের নামে কিন্তু ইজারা নিয়েছে। 10 টাকার জিনিস তারা ইজারা নিয়েছে কিন্তু 2 টাকা দিয়ে। প্রত্যেকটা খানখানপুরে যেমন আজকে তারা একটা সভা সমাবেশ করার পরেই এখানে যে যার ইজারাদার ছিল তাদেরকে বলবে যে আমি হলো মূল বিএনপি, আমার হাতে ক্ষমতা, তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, তুমি অর্ধেক আমি অর্ধেক। আওয়ামী লীগের সাথে অর্ধেক ভাগাভাগির কিন্তু এই প্রচেষ্টা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা
প্রত্যেকটা ধাপে সে তার এই অংশদারিত্ব আওয়ামী লীগের সাথে তার অংশদারিত্ব বজায় রেখেছে। একইভাবে আপনার সাবেক এমপি এবং তার পরিবার যে শত কোটি টাকার মালিক হয়েছে তার মূল ছিল হলো দৌলতদিয়া ঘাট চাঁদাবাজি এবং ধাওয়াপাড়ার ঘাটের চাঁদাবাজি। দৌলতদিয়া ঘাট দখল করেছে সাবেক উপজেলা সভাপতি সাবেক ওয়ার্কার্স পার্টি নেতা সুন্দর ইসলাম মুন্নু, তার দিয়ে কয়েম সাহেব দৌলতদিয়া ঘাট দখল করেছে এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। একইভাবে এই বালুঘাট সেকেন্ড উৎস হলো বালুঘাট, এই অবৈধ সম্পদ অর্জনের মূল হলো ধাওয়াপাড়া বালুঘাট। এই বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে বালু মালিক নামে এক ভদ্রলোক, বালু মালিক। সে কোন দল করতো? ওয়ার্কার্স পার্টি করতো। সে ভিপি ছিল কিসের? ছাত্রমন্ত্রী। তার দিয়ে সে কিন্তু এই বালিঘাটে দখল করেছে এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করার কারণে দলের ভাবমূর্তি নষ্ট, যে কারণে গতকালকে হারুন ভাই ছিলেন এবং এখানে কিন্তু আমাদের একটা দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে কারণে আমাদের সেন্ট্রাল বিএনপি এবং দেশটা অ্যাক্টিং চেয়ারম্যানের কিন্তু নির্দেশ। তো আমরা যেহেতু 17 বছর না খেয়ে আছি, আমাদের বক্তব্য কিন্তু একটাই যে বাবা নির্বাচন পদ্ধতি অপেক্ষা করো, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দলের ইমোট সংকটের পরে এমন কাজ তোমরা করো না। আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিটে যেমন 7টা উপজেলা ইউনিট 8টা উপজেলা ইউনিট আমরা নির্দেশনা দিয়েছি। একইভাবে ইউনিয়ন বিএনপিকে নির্দেশনা দিয়েছি, একেবারে আমরা কিন্তু পুরো বিএনপিকে আমরা নির্দেশনা দিয়েছি যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করা যাবে না, দলের চাঁদাবাজি ধান্দাবাজিগুলো করা যাবে না। কিন্তু উনি কিন্তু এটা অব্যাহত রেখেছেন। ওনারা এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা ওরা কন্ট্রোল করে আবার সেই একটা ওই 2001 থেকে 6 তারিখে তরাজ যেটা ছিল এই মুসা বজাম স্বপন মুছা দল তোরা গুসা একটা ইয়া ছিল না, কি ছিল এটা ছিল কি বজাম স্বপন মুসা, হ্যাঁ দল তোরা গোসা, সেটা কিন্তু আবার শুরু করেছে। হ্যাঁ ভোট দেবার এবং দলের এই ইমেজ সংকটের কারণে কিন্তু আমাদের দলের নেতৃত্ব করেছে এই আহ্বায়ক কমিটিতে। হ্যাঁ এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা দলটা টিকিয়ে রেখেছি এবং দলের ইমেজ সংকটে কিন্তু আমরা খুব কাজ করি। এই আহ্বায়ক কমিটির যারা 8টা আসতে এই আমাদের যে 8টা ইউনিট, আমরা কি কারো ছাত্রদল যুবদল কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজি অভিযোগ পেয়েছেন? ওখানে খুঁজে দেখেন শত শত অভিযোগ কিন্তু এসেছে। গতকালকে ওখানে 4 বিঘা জমি এই যে আমাদের যে মূলঘরে গতকালকে খোঁজ নিয়ে থাকে। আমাদের একেবারে সেন্ট্রাল থেকে নির্দেশনা রয়েছে এরকম ইমেজ সংকট হওয়া, দলের ভাবমূর্তি নষ্ট এটা করা যাবে না। সেজন্য এই সম্মেলন থেকে সাংবাদিক সম্মেলনকে আহ্বান জানাচ্ছি, উনি এবং ওনার দল এই দখলবাজি চাঁদাবাজি এবং দলের ভাবমূর্তি সংকট হয় এর থেকে উনি বিরত থাকবেন এবং দলীয় শৃঙ্খলা মানে চলবেন। ওনার যারা অনুসারী আছেন যারা দল করতে চায় জেলা বিএনপির সাথে ওনারা বলবেন, জেলা বিএনপি সেই সুযোগ করে দেবে। উনি যদি এখন সুসময় উনি দল করতে চায়, আবার ব্রেড বাটারে যেতে চায়, উনি আরেকটা রাজবাড়ি জুটমিল বানাতে চায়, কোনো সমস্যা নেই। আমরা দলটাকে ক্ষমতায়ন করি। উনি যদি ওনার নমিনেশন দেয়, যদি এমপি হতে পারে এমপি হয়ে যাক, হয়ে যাওয়ার পরে উনি এই সুযোগ পাবেন। আর যদি অন্য কাউকে দল এটা দেয়, সে যেভাবে চলবে সে যেভাবে হবে। আমি এখানে একটা কথা বলি, উনি এখন রাজনৈতিক ব্যবসায়ী, আমি কিন্তু রাজনৈতিক ব্যবসায়ী না। আমি 111-এ যখন দল ছেড়ে কয়েম সাহেব সাবু সাহেব চলে গিয়েছিলেন, তাহলে তখন আমি আমাদের আমার মরহুম নেতা খালেক সাহেবের নেতৃত্বে আমি কিন্তু জিয়া পরিবারের পাশে অবস্থান নিয়েছিলাম। সেই থেকে আজ 17 বছর যুদ্ধ করে নেতা কর্মীদের মাঠে আসি। আমার নিয়ে অনেক ধরনের অনেক বক্তব্য শুরু হয়, কিন্তু আপনারা দোয়া করবেন। আমি কিন্তু আমাকে কিন্তু দল এমন প্রদান করেছে, আমাকে সেন্ট্রাল কৃষক দলের আমি কিন্তু ভাই, আমি এই দলের দুর্দিনে ছিলাম। দলের সুদিনে আমাকে রাখবে কিনা সেটা দল বিবেচনা করে। আমি কিন্তু এখানে এমপি মন্ত্রী হতে আসি, আমি একটা শক্তিশালী সংগঠন করতে এসেছিলাম। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই। দলের দুর্দিনে আমার থাকার সুযোগ হয়েছে, দলের দুর্দিনে থাকার সুযোগ হয়েছে। দলের সুদিনে যদি আমাকে রাখেন আমার কোনো আপত্তি নেই। এবং আমার মনে হয় যে বৃহত্তর ফরিদপুরের যে 5টা ইউনিট জেলা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ, সাংগঠনিক এবং সেন্ট্রাল বিএনপি সবচেয়ে খুশি হল রাজবাড়ীর প্রতি। বারবার তারা সেই কৃতজ্ঞতা জানিয়ে গেছে এবং বারবার বলেছে, এবং আমার দেশ তারেক রহমান সাহেব জেনেছে
যে এই আহ্বায়ক কমিটির সবচেয়ে ভালো কাজ করেছে, সবচেয়ে দুর্নীতি ছিল। কাজেই এখন এসে হঠাৎ করে আপনি এটাকে এই সফলতাকে আপনি চিন্তাই করবেন, চিন্তাই করতে পারেন, আপনার সিনিয়র নেতা আপনারা করতে পারবেন। কিন্তু আমরা যারা দুর্দিনে ছিলাম, একবার শেষ করে আবার বলতে চাই, বিনীত করে আপনাকে বলতে চাই, সাংবাদিকদের বলতে চাই, আমরা যারা দুর্দিনে ছিলাম আমাদের উপরে আপনি আর অত্যাচার নির্যাতন করবেন না, আমাদের পেটে পাড়া দিবেন না। আপনি দল করার সুযোগ চান, আপনি দল করেন। আমরা যারা দুর্দিনে ছিলাম আমাদের উপরে আপনারা অত্যাচার নির্যাতন করবেন না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা এই সময় একটু সুসময় পেয়েছি। আমাদের উপরে দয়া করে আপনি আমাদের নির্যাতন করবেন না, আমাদেরকে নিয়ে বিভ্রান্তি করবেন না। আমরা দলে পার্টি ছিলাম কি ছিলাম না, আমার দুর্দিনে ছিলাম কি ছিলাম না, এটা জেলা বিএনপি জানে, এটা উপজেলা বিএনপি জানে, এটা অঙ্গন সংগঠনে, এটা প্রিয় সাংবাদিক বেড়ে জানে, আমি এই সমাজ জানে। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ সময় সাংবাদিক কাভার করে। হ্যাঁ, এবং শৃঙ্খলা দায়ের আমাদের মেম্বার সেক্রেটারি আহ্বায়ক সাহেব বলেছেন, এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার দাবি করতেছেন এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবকে জানাবেন, তারা তাদের প্রক্রিয়া করবেন। আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছি বা আমাদের অনুসারী আছি, দলের ক্ষুদ্র কর্মী আছি, আমাদের কাজে তাদের সহযোগিতা করেন। তারপরে অনেকক্ষণ যাবত সংবাদ কভার করেছেন। আমরা কিন্তু খুব ভালো আয়োজন করতে পারিনি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে আমাদের পাশে থাকেন।